বলতে গেলে দাদুর ইঞ্জিন এখনো তাজা আছে মনে হচ্ছে দেখে। দাদু ইঞ্জিনে কাজ করছে, দাদু গাড়ি চালাবার বহুত চেষ্টা করছে, কিন্তু দাদুর ইঞ্জিনে কাজ ঠিক মতন হচ্ছে না। মানে গিয়ার বক্সে গিয়ারটা কেটে গিয়েছে। দাদু চিন্তা করছে আমি গিয়ার লাগিয়ে গাড়ি চালাবো, যতই গিয়ার লাগাচ্ছে না গিয়ার নিউট্রাল হয়ে যাচ্ছে। দাদু গাড়ি চালানোর বয়স তোমার আর নাই, তোমার এখন হরিনাম সংকীর্তন করার বয়স, এখন এইসব করো না। হরিনাম করো, পেনশন পাবা, টেনশন কেন দিচ্ছ লাউড়া। দাদু বয়স্ক লোক হতে পারে, কিন্তু দাদু মেশিন চালানোর ধান্দা হলো অল্প বয়সী মেশিন। দাদু অত অল্প বয়সী মেশিন চালালে যে আমাদের জীবনকাল লেয়াল হয়ে যাবে, পাকা বেয়াল হয়ে যাবে। তুমি মেশিন চালাও তোমার বয়সে, আমাদের মেশিনগুলো নিয়ে পালালে কি করে খাবো আমরা চাষ করে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাকার বাণী। কাকার বাণী চ্যানেল অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি সকলে ভালো আছে, ভালো থাকার জবরদস্ত ভালো থাকার চেষ্টা করতে হবে। আজকে গুরুজনরা চালু করেছি ভিডিও, প্লিজ ভিডিও কেটে দাও। তোমার জন্য ভিডিও না যারা এখন সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, সাইডে দিয়ে তুমি লাগাও তোমার ইন্ট্রো লাগাও। দাও দাদু আর মেশিন নাহলে ও জব্দ হবে না। মেশিনটাকে ঝেড়ে একবার টিপে গিয়ার লাগিয়ে দাও, দেখো ও জব্দ হয়ে যাবে। ও আরও বুঝতে পারছি মাথায় উঠিয়েছে এরকম মাল, তাছাড়া ও এমনি করে কেন ছিঁড়বে বাল। দাদু তুমি একবার দেখাও তোমার হেতেরটা কেমন বটে, আর মেশিনে একবার ঢুকিয়ে দাও তো, তবেই ও জব্দ হবে। ও দাদুর মেশিনে জোর জানে না দাদু কত নাম্বার গিয়ার লাগাতে পারে। ও দাদুর মেশিন যখন দেখে নেবে না তখন ওর কুটকুটি ঠান্ডা হয়ে যাবে। দাদু দাও কেন, পেছন দিক থেকে আবার গিয়ার লাগিয়ে নে। তো আমি জানি তোমাদের চোখ কোন দিকে আমাকে বলতে হবে না, তোমাদের চোখ হলো গাড়ির লাইটে। তখন ডাংটো দেখেছো পদে ভরে ঘুরিয়ে দেবো, তোমাদের গাড়ির লাইটে চোখ কাবুল। আরে ভাই গোটা গাড়িটা দেখো না, মানে মানুষটাকে দেখো না, গাড়ির লাইট দেখে কী লাভ আছে? তোমাদের চোখে খানি গঙ্গা জল ছিটাও, আর নাহলে গঙ্গা যদি চান করতে চাও না গঙ্গা জলটু শুকিয়ে যাবে। তোমাদের মনে এত পাপ আছে ভাই। ভাই মানুষকে ভালো সন্দেহ করো, খারাপ সন্দেহ করো না। ওকে নিয়ে এসেছি, ওর লাইট দেখো না, ওর গোটা শরীরটা দেখো। তবে এই গাড়ি দেখে তোমাদেরও মনে হচ্ছে যে গাড়িটা হয় চালাবো, কিন্তু চালাবার ক্ষমতা তোমাদের নাই। কারণ তোমরা পায়ের ঘাম মাথায় উঠিয়ে ইনকাম করে যেই পয়সাতে রিচার্জ করো না কেবলমাত্র মোবিল ফেলার জন্য। কিসের জন্য বা বলো যদি? তাহলে হলো কাজে ওই দেখাটাই হবে, আর কোনো কাজ হবে না। তো বৌদি কি হচ্ছে, সরি কাকিমা এটা কি হচ্ছে? ওইটা এখানে ঘুরিন কি হচ্ছে? আমি জানি তোমার মেশিনে চালাবার খুব মন আছে, কিন্তু মেশিন তো ঠিক জায়গায় সেন্টার বোল্টে ঢুকছে না। তোমাকে মেশিন ঢোকানোর জন্যে জনি কাকাকে ফোন করতে হবে, তবে তোমার মেশিন চালাতে পারবে। তোমার মাথায় উঠেছে একবার করে এই বুড়ো বয়সে। তোমার বোধহয় আমাদের থেকে বড় বড় হয়তো বেটা বেটি আছে, কিন্তু তোমার লজ্জা শরম নাই। থাকবে কি করে ভাই? যারা নিজের খায় আর লোকের মোষ ডাকায় তাদের এমনিই হয়। আর কি তোমার কিছু হতে বাকি আছে? আমার যা মনে হচ্ছে তোমার গাড়ি বোধহয় পুরো সিরিজ হয়ে গিয়েছে, গাড়ি সাইলেন্সার পুরো ছাই হয়ে গিয়েছে। তারপরেও তোমার কেন এত গাড়ি নিয়ে গৌরব করো, গাড়ি নিয়ে চালাবার ধান্দা করো? একটু বয়সের সঙ্গে সব কিছু তুলনা করো ভাই। তোমার বয়স আর গাড়ি চালাবার নাই, তোমার আছে এখন ভগবানের কাছে ভিক্ষে চাইবার, ভগবানের নাম করবার। মেশিন চালালে হবে না বৌদি। তো দাদু কোন মন্দিরে কোন ঠাকুরের কাছে আর কোন কোম্পানির ধূপকাঠি জ্বালিয়ে তুমি এই মালটা পেয়েছো একটু বলবা? মানে যত কিছু দেখছি ভাই দাদুদের চাকরি থাকলে ভাই বিয়ে হয়ে যাচ্ছে, চেংড়ি মেয়া, লাতনির বইসে মেয়া। তো দাদু মানে কোন মন্দির গিয়েছিলা প্রথম, আর কোন কোম্পানির ধূপকাঠি নিয়ে গেছিলা একটু বললে খুব ভালো হয়। কেন বলতো আমরাও চেষ্টা করব, হবে না তো চাকরি নাই বাকরি নাই, ভিক্ষা করে খাই। তো আমাদের কি আর তোমাদের মধ্যে গাড়ি জুটে এইরকম কপাল আছে তাই? তো দাদুর গাড়ি দেখে যারাই অবাক হচ্ছো, প্লিজ অবাক হবার কিচ্ছু নয়। দাদুর কপালে ছিল নারী, দাদু পেলো ভালো গাড়ি। তো দাদু তুমি চালাও খুব তাড়াতাড়ি, কারণ তোমার বয়সটা আছে খুব অল্প, আর গাড়ি চালাবা সাবধানে, দেখবা তুমি তোমার গাড়ি। প্লিজ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো।